দেখো, আচ্ছা যদি এই জেড জি মাইনাস সি এখানে সব গ্রেটার অর ইকুয়াল টু জিরো চলে আসতো, তাহলে কিন্তু আমি অপটিমাল সলিউশনে পৌঁছে যেতাম। অতএব এখানে গ্রেটার অর ইকুয়াল টু জিরো আসেনি, আবার নেগেটিভ চলে এসেছে। যদি দুটো নেগেটিভ থাকতো তাহলে মোস্ট নেগেটিভ কিন্তু লিখতাম, এখানে একটা নেগেটিভ আছে। অতএব আমার এটাকেই এর দিকেই তাকাতে হবে। তার মানে বলো সেকেন্ড টেবিলে আমাকে যেতেই হবে, থার্ড টেবিলে যেতে হবে, সরি থার্ড টেবিলে যাওয়ার জন্য সেকেন্ড টেবিলের কি রো কোনটা, ঋত্বিক কি রো কোনটা, যেটা মোস্ট নেগেটিভ পেয়েছো তার করসপন্ডিং যে রোটা আছে, কি রো কোনটা, এইটার জন্য কি রো কোনটা, ফার্স্ট রোটাকে কিন্তু কি রো বলবো, এটা কিন্তু কি রো। এবার কি কলম পেতে চাইবো, কি রোটা কিন্তু মোস্ট নেগেটিভ কনসেপ্ট থেকে কি রো আসে, যদি এখানে মোস্ট নেগেটিভ আসতো তাহলে এটা কিন্তু কি রো হয়ে যেত। আমি কি, সরি কি কলম হয়ে যেত, কি রো নয়, এটা কি কলম, কি রো কি করে খুঁজবো, একই কনসেপ্ট। নেগেটিভ ভ্যালুগুলো দিয়ে কখনো বির এলিমেন্টগুলোকে ভাগ করবে না, অনলি পজিটিভ ভ্যালুগুলো দিয়ে ভাগ করতে হবে। তো এও নেগেটিভ এটাও নেগেটিভ, তার মানে এই 3/-হাফ 1/-হাফ এই কনসেপ্ট নেওয়া চলবে না। অনলি কি কলমের মধ্যে যে সমস্ত পজিটিভ এলিমেন্টগুলো ছিল সেই পজিটিভ এলিমেন্টগুলো দিয়ে করেসপন্ডিং বি কে ভাগ করবে। ভাগ করার জন্য দেখো কোনটার রেসপেক্টে নেগেটিভ ভ্যালু এসছে, যদি দেখো যে এটার রেসপেক্টে নেগেটিভ ভ্যালু আসছে গুড, তাহলে এটা হচ্ছে কি রো। এখন আমাকে বলো একটাই প্রশ্ন আছে, একটাই পজিটিভ ভ্যালু পড়ে আছে, অতএব বাই ডিফল্ট এইটাকে আমি তাহলে এখন কি বলবো, কি রো বলে ফেলবো। নিশ্চয়ই বুঝতে পারছো কি রো আর কি কলম এর ইন্টারসেকশন পজিশনটা কি এলিমেন্ট বলি। এই কি এলিমেন্টের কাজ হচ্ছে করেসপন্ডিং এলিমেন্ট গুলো দিয়ে এই কি এলিমেন্ট ভাগ করে দাও, ভাগ করে যে এলিমেন্ট গুলো পাবে সেটা থার্ড টেবিলের ফার্স্ট রো পেয়ে যাবে। যদি কি এলিমেন্টটা সেকেন্ড পজিশনে বা সেকেন্ড রোতে আসতো তাহলে থার্ড টেবিলের সেকেন্ড রোটা প্রথম পেতে। যেহেতু আমি এখানে কি এলিমেন্টটা ফার্স্ট রোতে পেয়েছি, তার থার্ড টেবিলের ফার্স্ট রোটা প্রথম পেয়ে যাব। আলটিমেট আমি কি, এটা কিন্তু খুব ইচ্ছে হলে কি এলিমেন্ট বলে দিতে পারো, কি এলিমেন্ট। দেখো নেক্সট টেবিলে যাওয়ার জন্য সেই একই, এই টেবিল শিখে গেছো মানে এই টেবিলে আর তোমার কোনো প্রবলেম হবে না। বলো, তিনখানা, তিনটে আলাদা আলাদা করেছো, করবে কি আছে আর, তিনটে আলাদা আলাদা করবে, না যেটা খুশি করতে পারো, একটাতেই চলে আসে, তিনটে কেন খটোমটো করবে। একটা, আচ্ছা 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 আচ্ছা, একটা টেবিল নিচে ক্যালকুলেশন করেছো বলে তিনটা, কি বলছো বলো। এই তো কি, কি কলমটা পেতে তোমার কোনো অসুবিধা হবে না, যেটা মোস্ট নেগেটিভ তার করসপন্ডিং কলমটা কি কলম, এটা তো কোনো অসুবিধা নেই। এখন কি রো হচ্ছে হয় এটা নয় এটা নয় এটা, এটা পাওয়ার জন্য কি করবে, এই কি কলমের করসপন্ডিং কোন কোন পজিটিভ এলিমেন্ট গুলো আছে সেগুলো দেখে নাও। এখানে কোনগুলো পজিটিভ এলিমেন্ট আছে, অনলি কি আছে 5/2, তাহলে তোমাকে ভাগ করতে হবে 10/কত 5/2। যেটা বলতে চাইছিলাম, যদি এখানে এটা নেগেটিভ না হয়ে একটা পজিটিভ ভ্যালু সাপোজ -হাফ না থেকে +হাফ আছে, তাই তখন তোমাকে ভাগ করতে হতো 3/হাফ। এই দুটোর মধ্যে নেগেটিভ মিনিমাম কোন ভ্যালুটা থেকে আসছে দেখো, এটা থেকে মিনিমাম ভ্যালু আসছে, এটা 6 আর 10 দুনে 20, 5 4 20, তাহলে এইটা থেকে মিনিমাম ভ্যালু আসবে। আমি এটুকুই বোঝাতে চাইছি, যদি প্লাস নিয়ে করতাম তাহলে তোমাকে বোঝাতে সুবিধা হতো, তার জন্য আমি আবার এটা রিপিট করে দিচ্ছি। আর এখানে যদি একটাই আছে তাহলে মিনিমাম কনসেপ্টটা নেওয়ার কোনো দরকার পড়বে না। যদি দুটো পজিটিভ ভ্যালু থাকতো, মানে কি কলমের করসপন্ডিং যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে যদি সাপোজ দুটো কি তিনটে পজিটিভ ভ্যালু থাকতো, সেক্ষেত্রে তুমি কি রোটা কি করে খুঁজবে, কি রো খুঁজতে গেলে তোমাকে করসপন্ডিং বির এলিমেন্টগুলো দিয়ে এই কি কলমের যে এলিমেন্টগুলো সেগুলো দিয়ে ভাগ করো। আমি ভাগ করেছি 10/5/2 আর 3/1/2, এদের মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম কত হচ্ছে দেখো, সাপোজ মিনিমাম এটা থেকে এসছে, এইটা থেকে মিনিমাম এসছে, এইটার জন্য মিনিমাম ভ্যালু পেয়েছো, এই মিনিমাম ভ্যালুটা তাহলে করসপন্ডিং এইটা ক্যালকুলেশন করার জন্য পেয়েছো, তাহলে এই রোটা হয়ে যাবে কি রো। আর এখানে যেহেতু একটাই পজিটিভ
ছিল, তার মানে মিনিমামের কনসেপ্ট নেওয়ার কোনো দরকার নেই, আমরা ভাগ করব অনলি কিন্তু পজিটিভ ভ্যালুগুলো দিয়ে। যেহেতু এখানে নেগেটিভ ভ্যালু চলে এসেছে তার মানে মিনিমামের কোনো প্রশ্নই নেই, বাই ডিফল্ট এইটা কি রো হয়ে যাবে। শর্মিষ্ঠা কথা বুঝতে পারলে? শর্মিষ্ঠা আগে যেরকম দেখো, আগের টেবিলটা টাইম কি করে, গুড গুড গুড, আসবো আসবো আসবো। তিনটে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আনবাউন্ডেড সলিউশন হয়ে যাবে, ওটার কোনো সলিউশন পাবে না। শুভম, ওই স্পেশাল কেসগুলো আমি একটু পরে আসবো। আমরা যে গ্রাফিক্যালে পড়তাম না আনবাউন্ডেড সলিউশন, ইনফাইনাইট সলিউশন পড়তাম না, দেখো যখন গ্রাফিক্যাল সলিউশন পড়েছিলাম তখন তো এখানে তো তোমার মাথায় আসতে পারে কখন আনবাউন্ডেড সলিউশন হবে, কখন অনেক সলিউশন থাকবে। এই জিনিসগুলো ওই রেস্ট্রিকশনের উপর ডিপেন্ড করবে। ও যেটা বললো যে এইগুলোতে কোনো মানে আমি আর টেবিল এগোতে পারছি না, এখানে নেগেটিভ এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, ব্যাস দ্য প্রবলেম হ্যাজ নো সলিউশন, মানে প্রবলেমটা ম্যাক্সিমেশন প্রবলেম হয়ে আছে, মানে আনবাউন্ডেড সলিউশন, এর কোনো সলিউশন তুমি খুঁজে পাবে না, ওখানে স্টপ হয়ে যাবে। আসবো ওই কেসগুলো আমি লেখাবো। আপাতত বুঝতে পারছো কি রো কি করে খুঁজবে। আবার বলে দিই এটার জন্য সুবিধা হবে খুঁজতে। আমার দেখো আমি করেছিলাম 12/4 করেছিলাম, 10/3 করেছিলাম। 12/4 মানে 3 এসেছিল, 10/3 মানে 3.3 এসেছিল। মিনিমাম কোন জিনিসটার জন্য অকার করেছিল? মিনিমাম কিন্তু সেকেন্ড রোটার জন্য অকার করেছিল, এই জন্য কি রোটা সেকেন্ড রো। আর এখানে আমাদের এটাও নেগেটিভ চলে এসেছে, অতএব আমার মিনিমাম কনসেপ্ট নেওয়ার কোনো দরকার নেই, বাই ডিফল্ট এটা কি রো। আমি তোমাকে কি বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম দেখো কি কলমের করেসপন্ডিং যে ভেক্টর সেটাকে বলি এন্টারিং ভেক্টর, আর কি রো এর করেসপন্ডিং যে ভেক্টর সেটাকে আমি বলি ডিপার্টিং ভেক্টর। ডিপার্টিং ভেক্টর নেক্সট টেবিলে ডিপার্টিং ভেক্টরের জায়গায় এন্টারিং ভেক্টর চলে আসে। এবার আমাকে বলো যে এই অঙ্কটাতে এই টেবিলটার জন্য, উপর টেবিলে আর কিছু কাজ নেই, এই টেবিলের জন্য এন্টারিং ভেক্টর কোনটা, কি কলমের করেসপন্ডিং ভেক্টর, করেসপন্ডিং ভেক্টর a1, তার মানে a1টা হয়ে যাচ্ছে এন্টারিং ভেক্টর। আবার দেখো কি রো এর করেসপন্ডিং ভেক্টর a4, তার মানে a4টা হচ্ছে ডিপার্টিং ভেক্টর। তার নেক্সট টেবিলে যখন আমি যাব ঠিক a4 এর জায়গাতে কত বসাবো, ঋত্বিক কত বসাবো, ঋত্বিক কত বসাবো a4 এর জায়গাতে, a1, কারণ a4টা ডিপার্টিং ভেক্টর ছিল আর a1টা এই যে a1 এন্টারিং ভেক্টর ছিল, তাই a1 লিখে ফেলেছি। আর যা ছিল a to z তাই রাখো। এখানেও চেঞ্জ হবে, বলো a1 এর করেসপন্ডিং ভ্যালু কত ছিল, -1 ছিল, তার মানে এখানে -1 বসাবে। a2 নো ডাউট যা ছিল তাই 3, a6 কত 0। এবার বলো তাহলে এই জায়গাতে হয়ে যাবে x1, এই জায়গাতে হবে x2, আর এখানে হবে x6। আবার আমাকে সেই ভ্যালু খুঁজতে হবে, একই টেকনিক। এবার এটা যদি তোমার মাথাতে রপ্ত হয়ে যায় এটা আর আটকাবে না। এবার বলো আমি থার্ড টেবিলের কোন রো এর ভ্যালুটা প্রথম পাবো, থার্ড টেবিলের কোন রো এর ভ্যালুটা আমি প্রথম পাবো, ফার্স্ট না সেকেন্ড না থার্ড? থার্ড টেবিলে ফার্স্ট রো প্রথম পাবো, না থার্ড টেবিলের সেকেন্ড রো প্রথম পাবো, না থার্ড টেবিলের থার্ড রো প্রথম পাবো? কোনটা কি ফার্স্ট রো, কোনটা কি রো পেয়েছো, ফার্স্ট রো পেয়েছো। সেকেন্ড টেবিলে ফার্স্ট রো কি রো পেয়েছো, তাহলে কি রো যেটা পাবে, ফার্স্ট রো পেয়েছো সেকেন্ড টেবিলের ফার্স্ট রো কি রো, তাহলে থার্ড টেবিলের ফার্স্ট রো প্রথম পাবে। কি করে পাবে? পুরো আগের মতো 10 বাই কি এলিমেন্ট, 5/2 বাই কি এলিমেন্ট, 0 বাই কি এলিমেন্ট, 2 বাই কি এলিমেন্ট, 1 বাই কি এলিমেন্ট, 1/4 বাই কি এলিমেন্ট, 0 বাই কি এলিমেন্ট। বলো ভ্যালুগুলোকে আস্তে আস্তে, এবার আমি শিখিয়ে দিয়েছি, এবার আশা করবো তোমরা উত্তরটা দিতে পারবে। বলো আমাকে, বলো কত হবে বলো। 10/5/2, 5/2 বাই 5/2, সব সময় এটা পেতে গেলে কি এলিমেন্ট দিয়ে ভাগ করে দেবে করেসপন্ডিং এলিমেন্ট গুলোকে। 10/5/2 কত, 4 মনে হয়, 5/2 5/2 1, 0/5/2 0, 2/5/2 কত গো, 4/5, তারপরে 1/5/2 মানে 2/5, 2/5, তারপরে 1/4/2/5 এটা মনে হয় 1/10, আর তারপরে 0। এবার আমি তোমাদের পাশ থেকে এইটুকু উত্তর আশা করব। আচ্ছা আমি এটা মুছলাম, আমি একটু ক্যালকুলেশন গুলো দেখাবো বলে এখানে একটু উপরে ক্যালকুলেশন গুলো দেখাই। আরো একবার বলে দিচ্ছি যাদের মাথাতে হয়তো ফার্স্ট টাইম তো একটু খটোমটো হয়, বাট এই ক্যালকুলেশনটুকু সিমপ্লেক্সের যত ভ্যারাইটি আছে তাতে এই রকম ক্যালকুলেশনই যোগ গুণ এই রকমই থাকবে।
শুধু স্ট্রাকচারটা পাল্টে যাবে, কি ম্যাক্স যে স্ট্রাকচারটা পাল্টে যাবে আর ওই সাবজেক্টিভ ফাংশন স্ট্রাকচারটা পাল্টে যাবে কোন কোন অঙ্কগুলোর ক্ষেত্রে, যখন হচ্ছে সারপ্লাস আসবে, আর্টিফিশিয়াল আসবে, বাট এই ক্যালকুলেশনটুকু সব অঙ্কে সমান থাকবে। বলো আমাকে এই ভ্যালুগুলো কি করে পাবো? আমি একটু হেল্প করে দিই আবার, দেখো আবার একটু হেল্প করে দিচ্ছি। এইটা পেতে গেলে আবার এইটার দিকে তাকাতে হবে, কত আছে এখানে 3, তো 3 লেখো মাইনাস একটা কোনো ফিক্সড এলিমেন্ট দিয়ে বারে বারে মাল্টিপ্লিকেশন হবে, সেই ফিক্সড এলিমেন্টটা কত, এর করেসপন্ডিং কি এলিমেন্টের নিচে যে এলিমেন্টটা আছে মাইনাস হাফ ইনটু কিছু একটা এলিমেন্ট থাকবে, কোন এলিমেন্টটা থাকবে ঋত্বিক, কোন এলিমেন্টটা থাকবে? হ্যাঁ কেন কেন কেউ একজন বলো। হ্যাঁ না 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 না, বলো 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 কোনটা পাবো, ইন্টু ইন্টু 4, তাই না? যেটা পেয়েছিলাম সেইগুলো দিয়ে করসপন্ডিং মাল্টিপ্লিকেশন হতো না, আগে সেকেন্ডটা পেয়েছিলাম তার জন্য সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছিল, এটা কত পাবে 3 প্লাস কত 2, কত পেয়ে যাচ্ছ গো, কত 3 প্লাস 2 5, সোমদত্ত বোঝা যাচ্ছে, লাবণ্য বলো, পরের এলিমেন্ট গুলো আমাকে খুঁজে বলো। পরের এলিমেন্ট গুলো পেতে গেলে দেখো, এটা পেতে গেলে এর এখানে সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা কত দেবে, দেখো এটা পেতে গেলে কত কত 0। আচ্ছা এবার দেখো এটা পেতে গেলে সেকেন্ড পেতে গেলে এর সেকেন্ডের দিকে তাকাও, সেকেন্ডে কত আছে 1 1 মাইনাস কোনটা দিয়ে ফিক্সড দিয়ে সবসময় মাল্টিপ্লিকেশন হবে, এই মাইনাস হাফ, তো মাইনাস হাফ, এই মাইনাস হাফটা কিন্তু আমি যেগুলোতে একটু ডবল স্টার দিয়ে রাখলাম তাতে তোমার সুবিধে হবে, মাইনাস হাফ কত, এখানে মাইনাস হাফের সময় কত মাল্টিপ্লিকেশন পাবে, এইখানে যেটা পেয়েছো মানে প্রথম যেটা পেয়ে গেছো, প্রথম যে রোটা পেয়েছো ওর করসপন্ডিং এলিমেন্ট গুলো দিয়ে সাইমালটেনিয়াসলি মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, কত 1, তার মানে দেখো 5 0 1। আবার দেখো এটা পেতে গেলে এটা সেকেন্ড, তার মানে এটা পেতে গেলে আবার আমাকে সেকেন্ড কোনটা এটার দিকে তাকাতে হবে 0, তার মানে 0, এই জিরোটা মানে এই 0 কত দিয়ে থাকবে মাইনাস হাফ ফিক্সড থাকবে, কত এখানে মাইনাস হাফের সঙ্গে কত মাল্টিপ্লিকেশন হবে, করসপন্ডিং 4/5 আছে, মানে ইনটু কত 4/5, তার মানে এটা কত 2/5 না, হ্যাঁ 2/5, তার মানে এটা এক, হ্যাঁ বলে দিচ্ছি দেখো, হ্যাঁ হারিয়ে যাবে, ফার্স্ট টাইম হারিয়ে যাবে, হয় আমাদেরও হতো। দেখো আবার বলি, থার্ড টেবিলের কোন রোটা প্রথম পাবে, থার্ড টেবিলের সেই রোটাই প্রথম পাবে সেকেন্ড টেবিলে যেটা কি রো হয়ে গেছিল, সেকেন্ড টেবিলে এটা কি রো হয়ে গেছিল বলে তুমি থার্ড টেবিলের ফার্স্ট রোটা ফার্স্ট পেয়ে গেছো, কিভাবে পেয়েছো, ওই করসপন্ডিং এলিমেন্ট গুলোকে কি রো দিয়ে ভাগ করেছো। এবার তুমি যা পেতে চাইছো সেকেন্ড থার্ড টেবিলের সেকেন্ড রো, থার্ড টেবিলের সেকেন্ড রো পেতে গেলে আগের যেই যেই মেকানিক্যালি করেছিলাম বা যেই ক্যালকুলেশন করেছিলাম যেই ওয়েতে সেই ওয়েই কিন্তু ফলো করছি, দেখো কিভাবে ফলো করছি। এইটা পেতে গেলে কার দিকে তাকাতে হবে, সেকেন্ড টেবিলের সেকেন্ড রোর দিকে তাকাও, যেহেতু এটা থার্ড টেবিলের সেকেন্ড রো আছে তাহলে তাকাতে হবে সেকেন্ড টেবিলের সেকেন্ড রো, সেকেন্ড টেবিলের সেকেন্ড রোর এইখানে এলিমেন্ট কত আছে, করসপন্ডিং এলিমেন্ট কত আছে 3, 3 লিখে রেখেছি। কিছু একটা ফিক্সড এলিমেন্ট দিয়ে অলওয়েজ মাল্টিপ্লিকেশন হয়, সেই ফিক্সড এলিমেন্টটা কত, এই যে মাইনাস হাফ, এই মাইনাস হাফটা কেন নিচ্ছি, কারণ কি এলিমেন্টের নিচের এলিমেন্ট ছিল বলে মাইনাস হাফ, তো এই মাইনাস হাফ লিখেছি। এবার এইখানে কত মাল্টিপ্লিকেশন থাকবে, এইখানে এটার সোজা যে এলিমেন্টটা আছে 4, এগুলো কিন্তু প্রথম পেয়ে গেছো তুমি 4, তার জন্য 4 লিখে রেখেছি। পরেরটা দেখো এটা কি করে পাবে, এটা পাওয়ার জন্য সেই একই, কার দিকে তাকাতে হবে মাইনাস হাফের দিকে তাকাতে হবে, তাহলে মাইনাস হাফ থাকলো ফিক্সড অলওয়েজ মাইনাস হাফ, এর সোজা কত আছে এটা পেতে চাই, সোজা কত আছে 1, মাইনাস হাফ প্লাস 1 কত 0। সঞ্জিত এবার বুঝতে পারলে, সঞ্জিত? আচ্ছা এবার এবার বলো, এটা তো বের করলাম, এটা কত হবে, এইটা পেতে গেলে চোখ বুঝে এর করেসপন্ডিং মানে সেকেন্ড রো পেতে যাচ্ছ, তো সেকেন্ড টেবিলের সেকেন্ড রোর দিকে তাকাও, সেকেন্ড টেবিলের সেকেন্ড রোতে কত এলিমেন্ট আছে 0, দেখো করেসপন্ডিং 0, এই তো কোথায় এই যে 0, কত এখানে থাকবে মাইনাস হাফ ফিক্সড থাকবে, কত মাল্টিপ্লিকেশন হবে এর সঙ্গে, এর সোজা এটা যেটা আছে
4/5। এই ক্যালকুলেশন গুলো খাতাতে করো, তাহলে পরে তোমার সুবিধা হবে। শুধু ছক যদি কেউ খাতাতে টুকে নাও না, পরে সব গুলিয়ে যাবে। আচ্ছা, এটা কত থাকছে আলটিমেট? কত? -2/+2/5 +2/5। পরেরটা আমাকে বলো, এটা পেতে চাইছো, তাহলে এর দিকে তাকাতে হবে। 0 0 মাইনাস মাইনাস হাফ ফিক্সড, এদিকে কত আছে? 2/5, তার মানে 1/5। এই তো বুঝতে পারছো, 1/5। আবার এটা পেতে চাইছো, তাহলে করসপন্ডিং এটার দিকে তাকাও। 1/4 মাইনাস ফিক্সড এলিমেন্ট মাইনাস হাফ, তো মাইনাস হাফ। করসপন্ডিং এখানে কত আছে? 1/10। 1/10 লাবণ্য বোঝা যাচ্ছে? লাবণ্য, কেয়া বুঝতে পারছো? কেয়া আছো তো? কেয়া দেখো, এটা একটু না, অনেকে ভুলে যাবে, ইউটিউবটা একবার আরেকবার দেখে নেবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 1/4 এটা কত দেবে গো? 1/কত? ঠিকঠাক করে বলো, কত দিয়েছো গো? হ্যাঁ, কত? কত? 3/10 দেখে নাও না রে। আচ্ছা, আরেকবার দেখে নিচ্ছি। দেখো, এটা পেতে চাইছো 1/4। 1/4 লিখেছি, মাইনাস হাফ। মাইনাস হাফ ফিক্স থাকবে, এর করসপন্ডিং 1/10 আছে, তো 1 বাই তুমি 10ই লেখো তো আলটিমেট। কত? 3/10, হ্যাঁ, 3/10, ব্যাস। পরেরটা বলো আমাকে, পরেরটা বলো। পরেরটা 0, গুড, 0। আচ্ছা, যেইটুকু অ্যাপ্রোচ তুমি ইউজ করেছো, সেম অ্যাপ্রোচ কিন্তু আবার কাজে লাগিয়ে এটা বের করতে হবে। বলো আমাকে, আবার সেই একই। দেখো, আমি এইটা পেতে চাইছি, তাহলে আমাকে সেকেন্ড টেবিলের থার্ড রোর দিকে তাকাতে হবে। সেকেন্ড টেবিলের থার্ড রোতে এখানে কত আছে? 1, তো চুপি চুপি 1 লিখে ফেলো। মাইনাস, এবার ফিক্সড এলিমেন্ট কোনটা হবে ঋত্বিক? এবার ফিক্সড এলিমেন্ট কোনটা হবে? -5/2। চোখ বুঝে -5/2 লিখে ফেলো। করসপন্ডিং কোন এলিমেন্টটা মাল্টিপ্লিকেশন হবে বলো তো? গুলোবে না। করসপন্ডিং কোন এলিমেন্টটা মাল্টিপ্লিকেশন হবে? কোনটা? কোনটা? 4 জেড না, এই তো -5/2 লিখেছি আমি সোমদত্তা। এই যে -5/2 লিখেছি, ফিক্সড এলিমেন্ট -5/2, বাট এগুলোর সঙ্গে একটা করে মাল্টিপ্লিকেশন থাকে, সেটা কোনটা? 4। যেটা প্রথম তুমি পেয়ে যাবে, মিউট করে দাও, মানে কি রো এর হেল্প নিয়ে যেটা তুমি প্রথম পাবে, এটাই কিন্তু প্রথম পেয়ে গিয়েছিলে। দেখো, এই যেটা প্রথম পেয়ে গিয়েছিলে, ওই কি রো এর হেল্প নিয়ে সেই এলিমেন্ট গুলো সবসময় মাল্টিপ্লিকেশন হবে 4। কত পাচ্ছ এটা? 1 প্লাস 2, 5 2 7, কত গো? 11, গুড, 11। এবার বলো, এটা 11 পাচ্ছ। পরেরটা, এটা পেতে গেলে এতে 0ই হয়ে যাবে, পজিশন যা আছে দেখতে পাচ্ছি। দেখো, -5/2 মাইনাস অফ -5/2 ইন্টু 1, তার মানে এটা 0। পরেরটা, পরেরটার জন্য দেখো, এটা পেতে গেলে এর দিকে তাকাতে হবে। 0 মাইনাস -5/2 ফিক্সড, যেই টেবিলটা প্রথম পেয়ে গিয়েছিলে, সরি, যেই রোটা প্রথম পেয়ে গিয়েছিলে, কোন রোটা প্রথম পেয়ে গিয়েছিলে? থার্ড টেবিলের, এটা ফার্স্ট রো, এর করসপন্ডিং কত আছে এখানে? 0। এটা কত দেবে আলটিমেট? এটাও কত পাবে? এও 0 পাবে। পরেগুলো বলো আমাকে। দেখো, পরেরটার জন্য এটা পেতে গেলে এইটার দিকে তাকাতে হবে। 8 মাইনাস -5/2 অলওয়েজ ফিক্সড ইনটু, এর করসপন্ডিং কত আছে? 4/5। এইগুলো যেন মাথায় রাখবে, কোনগুলো সাইমেন্টেনিয়াসলি মাল্টিপ্লিকেশন হবে, যেই রোটা প্রথম পেয়ে যাবে ওর এলিমেন্ট গুলো কিন্তু করসপন্ডিং মাল্টিপ্লিকেশন হবে। কেউ ভুল করে এই সেকেন্ড রো এলিমেন্ট গুলো মাল্টিপ্লিকেশন করবে না। আচ্ছা, এটা কত? 5 5 2 2, কত গো? 8 2 10 নাকি? 10, গুড, 10। আচ্ছা, তারপরে এটা বলো আমাকে, কত? 1। তারপর এটা কত আমাকে বলো? -হাফ, -হাফ। তারপর এটা 1। অনন্যা বুঝতে পারছো? অনন্যা আছো?
বোঝা গেছে? একটু জিনিসগুলো তো ক্যালকুলেশন, আর কিছু নেই। শুভম, আচ্ছা, ব্যাস, এবার সেই একই আবার জেড জে যতক্ষণ না হয় চলতে থাকবে, আপাতত দুটো কি তিনটেতে হয়ে যায়। বলো ভ্যালু, বলো, বলো কি বলছো বলো। জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে, সমিষ্ঠা কি বলছো বলো। আমি কথা শুনতে পাচ্ছি না গো, আওয়াজ না এলে আমি কি করব। কার, যে কোনটার ভ্যালু, কোনটার ভ্যালু মিলছে না? এ ফাইভ কোনটার কথা বলছো? থার্ড টেবিলের এ ফাইভ, এ ফাইভ মানে কোন পজিশনটা বলো তো? এক দুই তিন, এইটা এইটা, এটা আসেনি? মাইনাস হাফ আসেনি? আচ্ছা মিলিয়ে দিচ্ছি, শুধু এইটা তো মিউট করে দাও, দেখো মিউট করে দাও। দেখো, এইটা পেতে গেলে কার দিকে তাকাতে হবে বলো? এটা পেতে গেলে কার দিকে তাকাতে হবে? -3/4, -3/4 দিকে তাকালে মাইনাস, মাইনাস অফ কত? 5/2 ইন্টু, এইটা মনে হয় প্রথম পেয়েছিলে, এটা ইন্টু 1/10, কত দিচ্ছে এটা? -3/4 প্লাস 1/4, কত দিচ্ছে এটা? মাইনাস হাফ তো, এই তো, -3 + 1 -2/4 মাইনাস হাফ, ঠিকই তো আছে গো, এই তো। দেখো, আমি তো পেতে চাই, কোথায় -3/4 লিখেছি সমদত্তা? এটা তো নয়, এই তো, এই তো -3/4 লিখেছি, দেখো। মাইনাস অফ -5/2 ফিক্সড রেখেছি, করেসপন্ডিং এর এলিমেন্ট ছিল 1/10, 1/10 তো রেখেছি। বোঝা গেল না গেল না সোমদত্তা, শর্মিষ্ঠা? ঠিকই আছে। সত্যি কথা বলতে তোমার ক্যালকুলেশন পরীক্ষাতে কেউ দেখবে না, আলটিমেট সলিউশন দেখবে। এই এত টেবিল কি কোনো টিচার মেলাবে? কিন্তু তোমাকে তো ক্যালকুলেশন করতে হবে, রাফে না করলে তুমি ভ্যালু কোথায় পাবে? অতএব রাফে তোমার থাকবে, ক্যালকুলেটারে করো আর যাই করো, যে ক্যালকুলেটার করলে করতে পারো, যতক্ষণে ক্যালকুলেটার প্রেস করবে এই ছোটখাটো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমার হাতে হয়ে যাবে ততক্ষণে। অতএব থাকবে, খাতাতে থাকবে, না হলে বুঝবে ক্যালকুলেট পাবে কি করে? আলটিমেট থাকুক না থাকুক আমরা দেখি হচ্ছে রেজাল্ট, কারণ এইগুলো তো এত মেলানো সম্ভব নয় কোনো টিচারের পক্ষে, এই ভ্যালুগুলো মেলানো সম্ভব নয়। তো যাই হোক, জেড জে মাইনাস সি যে ভ্যালু বলো এবার, বলো তাড়াতাড়ি বলো। একটা অঙ্ক শিখে ফেলেছো মানে এক্সারসাইজ হয়ে গেছে তোমার। 0 0 12/5, 1/5, 8/10, কোনটা? এটা 1/5 তো দেখছি, কোনটা বলছো? ভালো করে দেখো, মেলাও। -1 ইন্টু -1, -1 + 1 তো 0 তো, এইগুলো যেন মাল্টিপ্লিকেশন হয়, এইগুলো নয়। এই তো -1 ইন্টু -1, -1, -1 মাইনাস অফ -1, এখানে -1 ছিল না, 0। এটা বলো, এইটা দেখো 1/5 না কি বলছো 4/5, মেলাও। এইটা এইটা 4/5, হ্যাঁ এটা 4/5। আচ্ছা, সে যা আছে আছে, এটা কত বলো, এটা কত বলো? 1/5 তো,
ব্যাস 8/10 থাকুক আর 4/5 থাকুক একই, জিরো। আমার গ্রেটার দেন জিরো চলে এসছে, দেখো কি এসছে। হ্যাঁ ব্যাস, ব্যাস হ্যাঁ এবার চলে আসবে, লেখো। লেখো ইন দ্য থার্ড টেবিল উই সি দ্যাট, কনক্লুশন টানো। লেখো ইন দ্য থার্ড টেবিল উই সি দ্যাট, না মুছবো না, লেখো ইন দ্য থার্ড টেবিল উই সি দ্যাট, in the third table we see that all zj minus cj greater or equal to 0, all zj minus cj greater or equal to 0 for all কত j, all zj minus cj greater or equal to 0 for all কত j। লেখো so the optimal solution has been reached, so the optimal solution has been reached, so the optimal solution has been reached, which is x1 equal to 4, x2 equal to 5, আর দেখো তুমি লিখতে চাইছিলে x6 equal to 11, বাট এটা লেখার কোনো দরকার নেই। কেন বলো তো, আমাদের অরিজিনাল প্রবলেমে কটা ভ্যারিয়েবল ছিল, অরিজিনাল প্রবলেমে কটা ভ্যারিয়েবল ছিল, অরিজিনাল প্রবলেমে তিনটে। তার মানে আমার x1 4 পেয়েছো, x2 5 পেয়েছো, x3 নেই, মানে এই টেবিলে আমরা এটাকে জিরো চুজ করে নিই, x6 টা লিখবে না, কারণ আমার তো সলিউশন x1 x2 x3 ভ্যালু চাই। আমি তো অঙ্কটা ওই ইনিশিয়াল বেসিক ফিজিক্স সলিউশন এইগুলো বের করার জন্য আর্টিফিশিয়ালের সরি স্ল্যাকের হেল্প নিয়েছিলাম, অতএব স্ল্যাক ভেরিয়েবল ভ্যালু 11 পেয়েছো, বাট সেটা আমার অঙ্কের মধ্যে কোথাও কোনো ইউজ করার দরকারই পড়বে না, কারণ অঙ্ক ছিল x1 x2 x3 তিনখানা ভ্যারিয়েবল দিয়ে। তাহলে এখান থেকে পেয়েছো x1 equal to 4, x2 equal to 5 আর x3 equal to কত 0। লেখো, লেখো and max z equal to, নেই এই টেবিলের মধ্যে ভ্যালু, যেটা মিসিং থাকবে সেটাকে 0 লিখবে। লেখো max z equal to, max z equal to কত পাবে, ভ্যালুটা বসিয়ে দাও, max z এর z ফাংশনে বসিয়ে দাও, কত 11, 11, হ্যাঁ max z equal to 11, এই হচ্ছে অঙ্ক। এবার আমি বলো, এই যে দেখো অলওয়েজ, দেখো এইটা থার্ড টেবিল, অলওয়েজ এইগুলোর সঙ্গে এগুলো রাফে ক্যালকুলেট করে নাও, -1 ইন্টু করসপন্ডিং 1 1 প্লাস 3 ইন্টু করসপন্ডিং 0 3 ইন্টু 0 প্লাস 0 ইন্টু কত 0 প্লাস 0 ইন্টু 0 মাইনাস অফ একেবারে সিজের কম্পোনেন্ট, সিজের কম্পোনেন্ট এখানে ছিল -1, তার মানে কত -1, আলটিমেট কত পেয়ে যাচ্ছ, -1 প্লাস 1 -1 প্লাস 1 মানে কত 0, এই 0 পেয়েছো। সমিষ্টা এবার বুঝতে পারলে, সমিষ্টা? আচ্ছা এবার এবার ব্যাস, এবার যেটা আমি তোমাকে লিখে দেবো এইগুলো যাতে তোমার ভুল না হয়ে যায়, কিভাবে ফার্স্ট টেবিলের শুধু সিবি এক্সবি এক্স এইগুলো যদি লিখে ফেলতে পারো, পরের টেবিলগুলো তোমার আর কোনো গুলোবে না। ওইবার ওইগুলো আমি মেনশন করে দেবো কোনটা কি। লেখো তো, একটা স্টার দিয়ে লিখে ফেলো, বলো বলো, একটু জোরে বলো, একটু জোরে বলো, বল। হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম। আচ্ছা কি যেটা বলছো আমাকে থাকতে পারে, বাট ঘোষ চক্রবর্তী বইগুলো তো স্ট্যান্ড এটা করে, তুমি কোনটা বলছো আমাকে একটু করে পাঠাও, আমি দেখে নেবো আর কোনো মেকানিক্যালি আছে কিনা। অনেক, আচ্ছা, হ্যাঁ, হুম, সবগুলোর জন্য চলে আসবে।
এটা এটা নিয়ে তো অসুবিধা নেই, এটার কথা বলছো না? এইগুলো পেতে গেলে সমস্যা হয়, এইগুলো পেতে গেলে ওই ফর্মুলা, বাট ফার্স্ট থার্ড টেবিলে ফার্স্টও পেতে গেলে তো, হ্যাঁ বলো। আচ্ছা আমি দেখে নেবো, তুমি তুমি যেটা বলছো আমাকে একটু ক্যালকুলেশন করে পাঠিয়ে দিও, অল্টারনেটিভ কি আছে। ঘোষ চক্রবর্তী তো এটাই করে, তাহলে আমি দেখে নেবো কি কি বলছো। আলটিমেট লেখো হেয়ার, কতগুলো স্টার দিয়ে লেখো, অনেক আমাকে পাঠাবে মনে করে। লেখো হেয়ার সি জে, আমি ফার্স্ট টেবিলের সি জে বলছি, লেখো লেখো হেয়ার সি জে, লেখো is the cost element, is the cost element of the objective function. Here Cj is the cost element of the objective function. Objective function কোনটা বলি? max z বা min z, এগুলোকে আমরা objective function বলি। লেখো here Cj is the cost element of the objective function, that is max z. Cj is the cost element of the objective function, that is max z. লেখো Cj equal to কি পেয়েছিলে বলো তো? অবজেক্টিভ ফাংশনের কস্ট এলিমেন্ট গুলো -1 3 -2 0 0 0, এটা কিন্তু সিজে পেয়ে গেছিলে। আচ্ছা একটু এ ওয়ানটা লিখে দাও। এ ওয়ানটা এটা সবাই জানো, এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর কি করে কলম ভেক্টর, এটা আমি লেখার দরকার পড়বে না। এক্স বি, লেখো এক্স বি বি দা, এক্স বি ইকুয়াল টু কত লিখেছিলে? এক্স ফোর, আমার লেখাও ছিল x4 x5 x6। লেখো ইজ দা, এভাবেই লেখো তো, এক্স বি ইকুয়াল টু, এই নোটেশনটা না লিখে এটা লেখো তো, যে ব্যাপারটা হচ্ছে এটা, মানে এক্স বি কি বলতো, বেসিক ভ্যারিয়েবল গুলো দিয়ে একটা কলম ভেক্টর বানিয়ে ফেলো। লেখো হেয়ার হেয়ার এক্স বি ইজ দ্য কলম ভেক্টরস হুইচ কন্টেন্টস, হেয়ার এক্স বি ইকুয়াল টু, এভাবে লেখো, ঠিকই লেখা ছিল x4 x5 x6, xb is the column vector which contains basic variable, which contains কত basic variable, which contains কি কি basic variables। লেখো and b, b লেখো, বলো আমি আমি যে অঙ্কটা নিয়েছি তার, আমি যে অঙ্কটা নিয়েছি তার রেসপেক্টে বলছি সঞ্জিত। হ্যাঁ ইনিস, সেটা তো হবে নিশ্চয়ই, আমি যেটা বলছি কথাটা মন দিয়ে শোনো, সেটা হচ্ছে প্রথম টেবিলটা যে ফর্ম করছি যেটা, ওইগুলো আমি বলতে চাইছি। আমি কি কথাটা বললাম, যে ফার্স্ট টেবিলটা বানাও, তার পরের গুলোতে চেঞ্জ কি করে হয় সেটা তো চেঞ্জনেসের ব্যাপার থাকবে। প্রথম কেউ সেকেন্ড আর থার্ডে যেতে গেলে তাকে তো ফার্স্ট টেবিলটার দিকে তাকাতে হবে। ওই ফার্স্ট টেবিলটাই আমি বানানোর জন্য কি কি ভ্যালুগুলো হচ্ছে সেটা বলতে চাইছি। তোমার কোশ্চেন উত্তর এগুলো চেঞ্জ হচ্ছে আমি লিখবো কেন, আমি লিখে দেবো ইন দ্য ফার্স্ট টেবিল। ফার্স্ট টেবিলে এইটা পেয়ে গেলে তো আমি পরের গুলো পেতে চাইবো, প্রথম টেবিলের রেসপেক্টে আমি ব্যাপারটা বলতে চাইছি সঞ্জিত, এটা বলতে চাইলাম আমি। xb equal to x4 x5 x6, লেখো is a column vector which contains basic variable। আর b কত, লেখো and b ভেক্টর হিসেব মতো পেয়ে যাচ্ছ বেসিক ভ্যারিয়েবল গুলোর ভ্যালু কোনগুলো ছিল, বেসিক ভ্যারিয়েবল গুলোর ভ্যালু উপরে লিখে দেবে ইন দ্য ফার্স্ট টেবিল 7 12 আর কত 10, এটা বি ভেক্টর, এন্ড বি ভেক্টর ইকুয়াল টু কত 7 12 আর কত 10। লেখো লেখো হেয়ার, হেয়ার এই x4 ইকুয়াল টু হিসেব মতো 7, এটা কিন্তু আমি প্রথম টেবিলের রেসপেক্টে বলছি, x5 ইকুয়াল টু কত 12 আর s6 ইকুয়াল টু 10, এখানে একটু লিখে দেবে ইন দ্য ফার্স্ট টেবিল বলে হেডিং করে দেবো, ইন দ্য ফার্স্ট টেবিল, তাহলে আর কনফিউশন থাকবে না। প্রথম টেবিলটা বানাও তারপর তো নিচের গুলোতে যাবো, ইন দা ফার্স্ট টেবিল, ফার্স্ট টেবিলে এটা পেলে। আর কি ভ্যালু আছে আমাদের, সিবিটা হয়নি মনে হয়, লেখো সিবি, লেখো and সিবি, লেখো সিবি is the coefficient, সিবি is the coefficient of the slack variable, slack variable here basic variable, খুব বলতে পারো সিবি is the coefficient of the basic variable, লেখো তো সিবি is the coefficient of basic variable here slack variable, ব্র্যাকেটের মধ্যে লেখো here slack variable।
আবার বলছি সিবি ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য বেসিক ভেরিয়েবল হেয়ার স্ল্যাক ভেরিয়েবল। কারণ আমার লেস দ্যান ইকুয়াল টু টাইপের বেসিক ভেরিয়েবলগুলো স্ল্যাক ভেরিয়েবল হয়, আবার গ্রেটার অর ইকুয়াল টু টাইপে শিখিয়েছি ওখানে আর্টিফিশিয়াল চলে আসে। তো আমার এই প্রবলেমে হচ্ছে কোনগুলো স্ল্যাক ভেরিয়েবল। লেখো হ্যাঁ সিবি ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য বেসিক ভেরিয়েবল হেয়ার স্ল্যাক ভেরিয়েবল ইন অবজেক্টিভ ফাংশন। ইন অবজেক্টিভ ফাংশন, ইন অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশনের বেসিক ভেরিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে সিবি। আগেটা দেখো দ্যাট ইজ সিবি ইকুয়াল টু, সিবিটা এরকম থাকবে। কোএফিসিয়েন্ট গুলো কি কি ছিল? ফার্স্ট 0 0 আর কত 0 ইন দা ফার্স্ট টেবিল, কিন্তু এটা ফার্স্ট টেবিলের রেসপেক্টে বলছি। আর a1 ভেক্টরটা লিখে ফেলো তো। এর a1 ভেক্টর, a1 ভেক্টর কত ছিল? 3 -2 4। a2 ভেক্টর নিজে লিখে ফেলো। a2 ভেক্টর হচ্ছে -1 4 আর কত 3। আর a3 a4 a5 a6 গুলো লিখে ফেলো, আমার কাছে নেই, নিজে নিজে লিখে ফেলো। a1 a2 a1 a2 a3 a4 a5 a6, এইগুলো একটু মাথায় থাকলে তুমি ফার্স্ট টেবিলটা ইন দা ফার্স্ট টেবিল বলে লিখে রাখো, জাস্ট ইন দা ফার্স্ট টেবিল। হিয়ার cj ইকুয়াল টু এত, cv ইকুয়াল টু এত, xb ইকুয়াল টু এত। এবার ফার্স্ট টেবিল হয়ে যাওয়ার পর সেকেন্ড টেবিলের যে প্রসেসটা করেছো সেটা ইতিহাসটুকু আমার এখানে লেখা আছে, এটা আমি একটু পাঠিয়ে দেবো। ওই যে মিনিমাম টুকু নিতে হয়, কি এলিমেন্ট চুজ করতে হয়, কি রো চুজ করতে হয়, সেইটুকু প্রসেসটা লেখা আছে এই অঙ্কের রেসপেক্টে। তাতে তুমি দুদিন পর হলেও ভুলে যাবে না। আমার কথাটা কি বুঝতে পারলে সঞ্জিত? এটা ফার্স্ট টেবিলটা ফর্ম করলাম। সেকেন্ড টেবিলটা ফর্ম করার জন্য যেসব ক্যালকুলেশন গুলো ছিল সেগুলো আমি টুকু আর লেখাবো না, জাস্ট এই অঙ্কটার করেসপন্ডিং লেখা আছে, আমি পেজটা পাঠিয়ে দেবো। কি বলছো বলো এবার, বলো কোনগুলো? না 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 না, এগুলো কিচ্ছু লিখতে হবে না। তুমি যাতে ফার্স্ট টেবিলটা ফর্ম করতে পারো তার জন্য এটুকু তোমাকে দেখিয়ে দিলাম। সেকেন্ড টেবিল থার্ড টেবিল ফর্ম করার প্রসেসটুকু লেখা আছে, এক পাতা ইতিহাস। তুমি তো জিনিসটা তো বলে দিলাম, কি করে কি রো খুঁজতে হয়, কি করে কি কলাম খুঁজতে হয়, নেক্সট টেবিল কি করে পাবো, এগুলো সব লেখা আছে এই অঙ্কটা রেসপেক্টে। সেই পেজটা আমি পাঠিয়ে দিলে তুমি বুঝতে পারবে। আর যদি তোমার মনে থাকে তাহলে আর এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, যে ইতিহাসটুকু আমি লিখবো এখন সেটাও লেখার দরকার নেই। এইগুলো হচ্ছে ব্যাপার। তো আশা করি তুমি সিমপ্লেক্সের প্রবলেমগুলো করতে পারবে। বইতে আমি মার্ক করে দেবো যেগুলো লেস দেন আছে, গ্রেটার দেন আছে, সরি যেগুলো লেস দেন আছে ওই অঙ্কগুলো আপাতত বাড়িতে আজকে করে ফেলবে। তার আগে আমি কতগুলো দুটো স্পেশাল টাইপ সলিউশন বলে দিই। দেখো বলো। হুম হুম। না, ওটা ইনিশিয়াল টেবিলের রেসপেক্টে, ফার্স্ট টেবিলের রেসপেক্টে। না, আর নন বেসিক ভ্যারিয়েবল নয় ওগুলো। ফার্স্ট টেবিল ফর্ম করতে গেলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দরকার থাকে, তখনই আমাদের বেসিক ভ্যারিয়েবল আর নন বেসিক ভ্যারিয়েবল যা কিছু স্ট্রাকচার এটা লিখিয়েছি, এইগুলো যা কিছু বলেছি সেটা কিন্তু ফার্স্ট টেবিলের রেসপেক্টে বলেছি। পীযূষ মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? যা কিছু এগুলো কিন্তু প্রথম টেবিলের রেসপেক্টে, এগুলোর জন্য নয়। বলো। এ লিখতে হবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বললাম না লিখে নাও, ওগুলো আছে। বলো কি বলছো বলো। হ্যাঁ একটা করাবো, শুধু ফর্মুলাটুকু একটা লেখাবো। লেখো আনবাউন্ডেড সলিউশন, ওই যে যেটা শুভম জিজ্ঞেস করছিল, কখন আনবাউন্ডেড সলিউশন পাবো। বুঝলাম, বাড়িতে আজকে এক্ষুনি করবে, নাহলে সব ভুলে যাবে। হ্যাঁ এটা করে ছুটি দেবো। লেখো আনবাউন্ডেড সলিউশন। লেখো এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, আনবাউন্ডেড সলিউশন এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম max z equal to ওই cx equal to z subject to, ওরা যা লিখেছে তুমি লেখো ax less or equal to, আমি b লিখি, স্ট্যান্ডার্ড ফর্মটা লিখি, মানে আরো ফর্ম আছে একই জিনিস, গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু যা খুশি লেখো। আচ্ছা, আর এগুলো দিয়ে দাও যেহেতু x গ্রেটার অর ইকুয়াল টু 0 জানো। এটা একটা লিনিয়ার প্রোগ্রাম লেখো। লেখো
A linear programming problem max is equal to the subject equal has a unbounded solution or no finite optimal solution has an unbounded solution or no finite optimal solution if there exists at least one column vectors at least one column vectors ai corresponding to an non-basic variable উপরে লিখছি corresponding to a non-basic variable xj such that zj minus cj হ্যাঁ কি বলছো না দুটো করে ভ্যালু থাকবে দেখে নিচ্ছি অঙ্ক একটা নিলে দেখে দিচ্ছি xj হবে না xj হবে নিজে বুঝবে লেখো যেটা আছে লেখো চেঞ্জ করে যদি চেঞ্জ হয় তখন করে দিচ্ছি xj minus cj less than 0 and yij less or equal to 0 for all i কি বলতে চাইলো যে ফাইনাল অপটিমাল সলিউশন বা আনবাউন্ডেড সলিউশন থাকবে যদি এরকম কোন একটা তুমি হচ্ছে কি পাবে at least one column vectors ai কোন একটা কলাম ভেক্টর ai এর করেসপন্ডিং একটা নন বেসিক ভেরিয়েবল xi কি xj কিছু একটা পাবে ও বলছে xi হবে সে দেখা যাক such that নাকি zj cj less than 0 for all yij less or equal to 0 কিছু বোঝা গেল না নিশ্চয়ই আমি একটা প্রবলেম নিয়ে এটার সঙ্গে একটু ট্যালি করে দিই তাহলে তুমি বুঝবে কি বলতে চাইছে প্রবলেমটা আমি করাবো না বাস লাস্ট টেবিলটা আমি শুধু বলবো ধরো কোন একটা এলপিপি তে এরকম একটা ব্যাপার এসছে কোনো একটা এলপিপি তে এইরকম একটা ব্যাপার এসছে কি আমি টেবিল একটা ছোট্ট করে নিচ্ছি যেটা হচ্ছে সিবি আছে কোন একটা প্রবলেমের এটা আছে বি কি লিখতাম সিবি বি এক্সবি আর কি লিখতাম বলো সিবি বি সিবি না এক্সবি লিখতাম গো বি এক্সবি তারপর বি আর এদিকে থাকতো কত সিজে এটা আচ্ছা যেটা হচ্ছে কোন একটা এলপিপি তে এসছে 2129 কোন একটা এলপিপি এটা এসছে আচ্ছা বি তে আছে 23 আছে আর 1002 আছে আর এদিকে আছে 01 -1 1 আছে আর এখানে আছে 21 এখানে আছে a1 a2 আর এখানে আছে x1 x2 এটা পাবে আর এদিকে zj মাইনাস cj যে ভ্যালুগুলো পাবে তুমি সেটা হচ্ছে ক্যালকুলেট করলে পাবে তুমি এটা 0 0 -3 আর -4 তো আমি যখন ধরেইছি প্রবলেমটা একটু বলেই দিই প্রবলেমটা সোজা সাপটা এই প্রবলেমটা ছিল এটা হচ্ছে এই প্রবলেমটা ছিল ম্যাক্স জেড ছিল 2x1 ধরেছি যখন বলে দিই 2x1 প্লাস x2 প্লাস 2x3 প্লাস 9x4 এটা ছিল ম্যাক্স জেড আর সাবজেক্ট 2 ছিল 9x4 2x1 প্লাস x2 প্লাস 2x3 প্লাস 9x4 আর সাবজেক্ট 2 ছিল x1 প্লাস 2x4
এটা সমান 2 ছিল, একবারে কোনো আর্টিফিশিয়াল পার্টিশন নেই, এটা জাস্ট সোজা কনসেপ্ট দেওয়ার জন্য। আর ছিল x1 মাইনাস x3 আর হচ্ছে প্লাস নাকি x4, এটা ছিল ইকুয়াল টু 3 ছিল, এটা এলপিপি ছিল। আর এর যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা সেটা হচ্ছে 2300 করা ছিল, 2300, এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন এটা ছিল। তো আলটিমেট ওটার রেসপেক্টে কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি। এই যে দেখো 2 1 বসেছে, কারণ 2 1 যেহেতু 2 3 গুলো বেসিক ভ্যারিয়েবল ছিল। তো আলটিমেট এরকম একটা স্ট্রাকচার পাবে অঙ্কতে। ওরা লিখেছে যেটা, আমি সেটা লিখি, ল্যাঙ্গুয়েজটা পুরো অঙ্কটা টোকো। হেয়ার উই অবজার্ভ দ্যাট, যা লেখা আছে তাই লিখছি, এবার মেলাও। হেয়ার উই অবজার্ভ দ্যাট, আচ্ছা বলো এগুলোর মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা? -4, তো সেটা হচ্ছে হোক যেটা হচ্ছে এটা লিখেছে যেটা, সেটা লেখো, কি লিখেছে দেখো তো। হিয়ার ইউ অবজার্ভ দ্যাট Z3 minus C3 is negative, 2 -1 -2 -3, একটু দেখে নিচ্ছি দাঁড়াও, 4 4 আর +1 5 5 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, নেগেটিভ, অ্যান্ড none of y i3 নাকি লিখেছে, and none of y i3, I equal to এই ল্যাঙ্গুয়েজ লিখেছে 1 2, z ভ্যালু 3, এই যে আমি বুঝিয়ে দেব, আমি কি কিছু বলেছি? যেটা লেখা আছে একটু লেখো। y i যোগে বলবো বলবো সব আস্তে আস্তে বলবো, একটা ল্যাঙ্গুয়েজ আমাকে একটু কমপ্লিট করতে হবে, বলে দিচ্ছি, আমি তো কিছু বলিনি। i equal to 1 2 ইজ কত? পজিটিভ। লেখো শো দা গিভেন, এবার আমি বলে দিচ্ছি কি বলতে চাইছে। শো দা গিভেন LPP has unbounded solution, এবার বোঝাই কি বলতে চাইছে দেখো, কি লিখেছি ল্যাঙ্গুয়েজটা একবার পড়ি। হিয়ার ইউ অবজার্ভ দ্যাট Z3 minus C3 is negative and none of yi3 কি বলেছে, none of yi3 is positive, মানে কোনো yi3 পজিটিভ নয়। সো দ্য গিভেন LPP হ্যাজ আনবাউন্ডেড সলিউশন, ঠিক আছে। এবার স্টেটমেন্টটার দিকে আসো। স্টেটমেন্টটা বলেছিল উইল হ্যাভ নো ফাইনাইট অপটিমাল সলিউশন ইফ দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান কলাম ভেক্টরস AI করেসপন্ডিং টু এ নন বেসিক ভ্যারিয়েবল। আচ্ছা বলো আমাকে এই টেবিলটাতে বেসিক ভ্যারিয়েবল কোনগুলো? A1 A2 A3 আর A4, বেসিক ভ্যারিয়েবল কোনগুলো? বেসিক ভ্যারিয়েবল কোনগুলো? A1 A2। নন বেসিক ভ্যারিয়েবল গুলো কোনগুলো? A3 A4, A3 আর A4 নন বেসিক ভ্যারিয়েবল। ওরা কি বলেছিল দেখো, at least one column vectors AI corresponding to a non basic variable। আচ্ছা x3 ভ্যারিয়েবলের এটা নন বেসিক ভ্যারিয়েবল, এই নন বেসিক ভ্যারিয়েবলের করসপন্ডিং কলাম ভেক্টর কত? নিশ্চয়ই A3। আর x4 এই নন বেসিক ভ্যারিয়েবলের করসপন্ডিং কলাম ভেক্টর কত? নিশ্চয়ই A4। বলেছে ওরা যে অ্যাটলিস্ট কমপক্ষে একটা কোনো কলম ভেক্টর খুঁজে পাবে, ওই কলম ভেক্টরের করসপন্ডিং একটা নন বেসিক ভ্যারিয়েবল পাবে, সেই নন বেসিক ভ্যারিয়েবলটাকে ওরা বলেছে হচ্ছে এক্স কত? জে বলেছে। such that zj minus cj less than 0 and yij less or equal to 0। yij মানে এই সমস্ত কম্পোনেন্ট গুলোকে yij বলছি, এই 1 0 0, এটা হচ্ছে y11, এটা y12, এটা y13, এটা y14, এটা y21, এটা y22, এটা y23, এটা y33, এইগুলোকে yij নাম দিই। ওরা বলতে চাইছে এটার আনবাউন্ডেড সলিউশন তখনই থাকবে যদি এরকম তুমি কোনো কলম ভেক্টর খুঁজে পাও, যেই কলম ভেক্টরটা কি, কোনো একটা কলম ভেক্টরটা হচ্ছে সোজা কথায় বলতে গেলে একটা হচ্ছে বেসিক ভেক্টর,
ওই বেসিক ভেক্টরের করেসপন্ডিং যে জেড জে মাইনাস সি যে কম্পোনেন্টটা খুঁজে পাবে সেটা যেন নেগেটিভ হয়। ওই অবস্থাতেই যে ওয়াই আইজ এর ভ্যালুগুলো পাবে, ওয়াই আইজ মানে কিন্তু এই কম্পোনেন্টগুলো, এইগুলো 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 এগুলো সব যেন হচ্ছে কোনো পজিটিভ না হয়। আবার রিপিট করে দিচ্ছি, আনবাউন্ডেড সলিউশন পেতে গেলে তোমাকে কি দেখতে হবে? আনবাউন্ডেড সলিউশন পেতে গেলে তুমি দেখো অঙ্কতে নন বেসিক ভেক্টর, সরি বেসিক ভেক্টর কিগুলো আছে। অঙ্কতে বেসিক ভেক্টর কত আছে? a3 আছে আর a4 আছে। এই বেসিক ভেক্টরগুলোর করেসপন্ডিং জেড জে মাইনাস সি এর ভ্যালুগুলো একটু চেক করো। বলো এটা বেসিক ভেক্টর, এই বেসিক ভেক্টরের করেসপন্ডিং জেড জে মাইনাস সি এর ভ্যালু কত আছে? -3। এটাও বেসিক ভেক্টর ছিল, জেড জে মাইনাস সি এর করেসপন্ডিং ভ্যালু কত আছে? -4। তো এইগুলোর মধ্যে কমপক্ষে কোনো একটা জেড জে মাইনাস সি এর ভ্যালু লেস দ্যান 0 চুজ করো। আমি এটা চুজ করছি, এই জেড জে মাইনাস সি এর ভ্যালু দেখো লেস দ্যান 0, -3। ওই অবস্থায় এখানে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যদি কোনোটা পজিটিভ না হয়, 0 কিন্তু পজিটিভ ভ্যালু নয়, -1 কিন্তু পজিটিভ ভ্যালু নয়, যদি এরকম কোনো কেস তুমি দেখতে পাও তখনই বলবে ওই প্রবলেমের হচ্ছে একটা আনবাউন্ডেড সলিউশন আছে। দেখো এটার দিকে আমি যাওয়ার দরকার পড়েনি, অ্যাটলিস্ট কথাটা বলেছিল, কমপক্ষে একটা যদি এরকম খুঁজে পাও। এখানে দেখো পেয়েছো, এটা কিন্তু বেসিক ভেক্টর ছিল, এটা বেসিক ভেক্টর ছিল a3 a4 বেসিক ভেক্টরগুলোর করেসপন্ডিং জেড জে মাইনাস সি এর ভ্যালু দেখো নেগেটিভ খুঁজে পাচ্ছ কিনা। আমি দেখলাম এখানেও নেগেটিভ আছে এখানেও নেগেটিভ আছে, বাট এই নেগেটিভের করেসপন্ডিং ওয়াই আই যে ভ্যালুগুলো সেগুলো পজিটিভ চলে আসছে, বাট এটা আমাকে কোনো কনক্লুশন দেবে না। আমি দেখি তো এটাও তো একটা বেসিক ভেক্টর, এই বেসিক ভেক্টরের করেসপন্ডিং দেখো তো ওয়াই আই এর ভ্যালুগুলো দেখো একটাও পজিটিভ নেই, সব নেগেটিভ চলে আসছে। যদি এরকম কোনো কেস দেখতে পাও তখনই বলবে এটা একটা আনবাউন্ডেড সলিউশন। বলো সঞ্জিত এবার কি প্রশ্ন বলো, এবার তুমি নিজেই বলো, যে হবে, যে হবে না আই হবে, যে হবে না আই হবে। দেখো আমি এটুকু বলি, যদি পজিশন বলবে তাহলে এগুলোকে y11, এটা y12, এটা y13, এটা y14, এটা y21, এটা y22, এটা y23 আর এটা y24। দেখো তাহলে আমি এই z3 মাইনাস c3, জে ইকুয়াল টু 3 নিলে এটা কিন্তু z1 মাইনাস c1 দেখেছিলাম, z2 মাইনাস c2 দেখেছিলাম, z3 মাইনাস c3, তাহলে j এর ভ্যালু কত? 3। এই j এর ভ্যালু 3 এর জন্য y দেখো y13 ও পজিটিভ ভ্যালু দিচ্ছে না, আবার y23 ও পজিটিভ ভ্যালু দিচ্ছিল না। এই জন্য বলেছিল দেখো yi3, i কত 1 আর 2, নিশ্চয়ই মিলে গেছে, 1 আর কত 2, আর j তো অলওয়েজ কত 3, সবগুলো কোনোটাই পজিটিভ নয়, নান অফ পজিটিভ। তখনই আমরা বলি এটা আনবাউন্ডেড সলিউশন আছে। এই হচ্ছে, হ্যাঁ এক্স জে, তো এই জন্য বললাম না আমি মিলিয়ে দিচ্ছি, অঙ্কটা নাও তখনই ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা এক্স যাই এক্স জে, এক্স আই কি এক্স জি হবে। এই হচ্ছে ব্যাপার। আমরা কিভাবে খুঁজবো এত কায়দা না করে আমরা দেখবো যে অঙ্কটার সময় আনবাউন্ডেড সলিউশন আছে কিনা একটু দেখে নেবো। কিভাবে দেখবো? আচ্ছা বেসিক ফার্স্ট টেবিলের দিকে দেখো, বেসিক ভেক্টরগুলো কি কি ছিল? a3 ছিল a4 ছিল, দেখে নিতে এর করেসপন্ডিং কোনো নেগেটিভ ভ্যালু আছে কিনা। হ্যাঁ নেগেটিভ ভ্যালু আছে, দেখি ওই নেগেটিভ ভ্যালু সোজা এখানে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো সব পজিটিভ আছে কিনা। যদি কোনো একটা পজিটিভ পেয়ে যাও ব্যাস কোনো প্রশ্নই নেই, যদি কোনো পজিটিভ না পাও তবে বলবো আনবাউন্ডেড সলিউশন আছে, ব্যাস ওইখানে স্টপ করে দেবো। আমার আগের যে প্রবলেমটা করেছিলাম ওখানে কি কোনো নেগেটিভ যে ভ্যালুটা এসেছিল সেটা কি কোনো বেসিক ভ্যারিয়েবলের রেসপেক্টে এসেছিল না নন বেসিক ভ্যারিয়েবলের রেসপেক্টে এসেছিল? ফার্স্ট টেবিলে নন বেসিক, তো আমার প্রশ্নই ছিল না, আমরা এই জন্য কি আনবাউন্ডেড ছিল না সেকেন্ড টেবিলে। এবার বলতো সেকেন্ড টেবিলে যেটা পেয়েছিলে সেখানে যে -1/2 পেয়েছিলে সেটা বেসিকের রেসপেক্টে পেয়েছিলে না নন বেসিকের রেসপেক্ট, বেসিক ভেক্টর রেসপেক্টে পেয়েছিলে? সেকেন্ডটা দেখো -1/2 পেয়েছিলে, এটাও কার রেসপেক্টে পেয়েছিলে? কোথায়? নন বেসিক, তার মানে আমাদের আনবাউন্ডেড কোনো প্রশ্ন ছিল না। আরেকটা কথা বলি, কখনো কখনো এটাও হয় যে এখানে -3 এসছে, বাট বাট এরকম কেস হবে না। মানে বলতে চাইছি এখানে -3 চলে এসছে নন বেসিকের সময় মোস্ট নেগেটিভ, বাট এই জায়গাতে সব নেগেটিভ হয়ে বসে আছে, ম্যাক্সিমাম প্রবলেমে আসে না। মানে আমাকে তো নেক্সট টেবিলে যেতে গেলে এইগুলো তো পজিটিভ ভ্যালু পেতে হয়, সেইগুলো দিয়ে তো বি ভ্যালুগুলোকে আমরা ভাগ করি। তো এমনও হলো যে এখানে নন বেসিক ভ্যারিয়েবল এটা, বাট এখানেও নেগেটিভ পেয়ে গেছো এখানেও নেগেটিভ পেয়ে গেছো, তার মানে অঙ্কটাতে আমরা এগোতে পারবো না, সেক্ষেত্রেও আমরা আনবাউন্ডেড সলিউশন বলে দিই। কিন্তু দেখবে তুমি কোনো অঙ্কতে এই কেসটা আসবে না, যেই কেসই আসুক সেই কেসটা তোমার কি নন বেসিক নয়, বেসিক ভেক্টরগুলোর রেসপেক্টেই ওই আনবাউন্ডেড সলিউশনের কনসেপ্টটা দেওয়া হয়। এইটুকু বলতে চাইছিলাম, নিশ্চয়ই মাথায় ঢোকাতে পেরেছি। হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে এমনও তো হতে পারতো
এখানে -5 চলে এসছে ঋত্বিক, এখানে -5। আচ্ছা, আর এটা চলে এসছে -2, এটা চলে এসছে -3। সত্যি কি আমরা মোস্ট নেগেটিভ কোনটা? -5। তার মানে আমাদের কি কলম কোনটা? A1। কি রো কি খুঁজে পাবো? কি রো কি খুঁজে পাবো? কি রো পেতে গেলে তো আমরা এই বি এলিমেন্ট গুলো দিয়ে, সব পজিটিভ এলিমেন্ট গুলো দিয়ে ভাগ করতাম না? ওখানে লেখা ছিল, আমি পাঠিয়ে দেবো যে অঙ্কটা করেছি তার করসপন্ডিং। এখানে যে সমস্ত এলিমেন্ট গুলো ভাগ করি, মানে কি কলমের যে, বলো বলো। হ্যাঁ, আনসলভেবল এরকম একটা এলপিপি হয়ে যাবে, সলভ করা যাবে না। তো যাই হোক, আসে না ম্যাক্সিমাম অঙ্কতে, ওই বেসিক ভেক্টরগুলো রেসপেক্টে চলে আসে, এইটাই বলতে চাইছিলাম। আবার রিপিট করে দিই যে এটা কি কলম পেয়ে গেছো, আমাকে কি রো খুঁজতে হয়। কি রো খুঁজতে গেলে আমি প্রথম থেকেই বলেছি বির এলিমেন্ট গুলোকে কি কলমের পজিটিভ এলিমেন্ট গুলো দিয়ে ভাগ করবে। কি কলমের পজিটিভ এলিমেন্ট ভাগ করবে, যেই এলিমেন্টটার জন্য মিনিমাম ভ্যালু দিয়েছে, সাপোজ এইটার জন্য মিনিমাম ভ্যালু এসছে, তাহলে ফার্স্ট রোটা কি রো। বাট যদি সবগুলো নেগেটিভ ভ্যালু চলে আসে, তাহলে কি আমি কি আর এগোতে পারবো? তাহলে তো মিনিমামের কনসেপ্টটা নিতেই পারবো না। তাহলে তো আমি মিনিমামের কনসেপ্টটা নিতেই পারবো না। কি বললাম বুঝতে পারলে? তখনই আমাদের আনসলভেবল এরকম একটা কনসেপ্ট চলে আসে। ঠিক আছে, এবার অঙ্কগুলো করো, তাহলে কি প্রবলেম আসে না আসে তুমি নিজেই ফেস করতে পারবে। আমি অঙ্কগুলো, বই আছে নিশ্চয়ই? বই আছে না নেই? আচ্ছা, বই, ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, পাঠিয়ে দেবো আমি অঙ্কগুলো, কোনগুলো করতে হবে পাঠিয়ে দেবো। আর এই যে অঙ্কটা করালাম, তার সেকেন্ড টেবিল মানে কি রো কি করে খুঁজবো, কি কলম কি করে খুঁজবো, এই সব ক্যালকুলেশন গুলো খাতাতে লেখা আছে, সেইটুকু একটু পড়ে নেবে। কথাগুলো মনে রেখে দিলে আর পড়ার কোনো দরকার নেই। আর না হলে তো ইউটিউব লিঙ্ক আছে, শুনবে বারে বারে কথাগুলো। এই, ঠিক আছে, রাখো নাকি? খুব কি কঠিন লাগলো?